আজকে আমরা ইনশাআল্লাহ সূরা বাকারার গেল জুমায় 25 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর করা হয়েছিল। আজকে 26 নম্বর আয়াত থেকে কিছু কথা বলার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে তৎজমানার একটা মুআজিজা দিয়া পাঠাইছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় জাদুবিদ্যার খুব প্রচলন ছিল। তৎকালীন সময়ে প্রচণ্ড রকম মানুষ জাদুর উপরে আসক্ত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক লাঠি দিয়া পাঠাইলেন। তার এক লাঠির কাছে দুনিয়ার সমস্ত জাদুঘররা ফেল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কিছু রোগ ছিল, যেই রোগ হইলে মৃত্যু নিশ্চিত, কুষ্ঠ রোগ তার মধ্যে একটা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মুআজিজা দিলেন, তিনি চাইলেই কুষ্ঠ রোগীকে ভালো করে দিতে পারতেন আল্লাহর ইচ্ছায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুকেও আল্লাহর ইচ্ছায় জীবিত করতে পারতেন। আল্লাহ তার এই মুআজিজা দিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে যেই প্রান্তে জন্মগ্রহণ করেছেন, এই তার জমানায় আরবের এই জায়গায় সবচেয়ে বেশি প্রচলন ছিল গদ্য পদ্য সাহিত্যের। বলেন কিসের? গদ্য পদ্য সাহিত্যের। অনেক কবি ছিলেন, অনেক সাহিত্যিক ছিলেন। মানুষ এই কবি সাহিত্যিকদের অনেক সম্মান করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জবানায় তারে এমন এক মুআজিজা দান করলেন, এই মুআজিজার নাম হলো কুরআনুল কারীম। বলেন কি নাম? কুরআনুল কারীম। এই এক মুআজিজার কাছে গোটা বিশ্বের সমস্ত সাহিত্যিকদের গদ্য পদ্য নাই হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূসা তিনি দুনিয়া থেকে চলে গেলেন, তার লাঠির ক্ষমতাও চলে গেল। তার লাঠি আর ঘোরে না, লাঠি আর সাপও হয় না। তার মানে নবীও নাই, মুআজিজাও নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া দিয়া চলে গেলেন। তার কোন উম্মত তার কোন মুআজিজা ধরে রাখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন মুআজিজা দিলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন দুনিয়া দিয়া চলে যাওয়ার পর যতদিন এই দুনিয়া থাকবে, আমার নবীর মুআজিজা কুরআনুল কারীম এই দুনিয়ায় থাকবে। সুবহানাল্লাহ। এমন মুআজিজা দিয়া গেলেন যেটা শুধু নবীর জন্য খাস না, উম্মতে মুহাম্মাদি যিনি এই কোরআনের কাছে আসবেন, বসবেন, পড়বেন, শিখবেন, কোরআন নিয়ে আলোচনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে তাদের প্রত্যেককেই হেদায়েতের রাস্তা দেখায়া দিবে। মুহতারাম উপস্থিতি, আজকে 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم الله رب العالمين إن الله لا يستحوي أن يضرب مثلا আল্লাহ রাব্বুল আলামিন মশা মাছি দ্বারা উদাহরণ দিতে কোনো লজ্জাবোধ করে না, কোনো কুণ্ঠাবোধ করে না। বলে সুবহানাল্লাহ। কি আল্লাহ রাব্বুল আলামিন মশা মাছি দ্বারা উদাহরণ দিতে কি করে না? কোনো লজ্জাবোধ করে না। তৎকালীন সময়ে কাফের মুশরিকরা তারা বলতো, তারা মনে করত আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মাবুদ, এত বড় খোদা, তিনি কোরআনুল কারীমের মধ্যে পিঁপড়া দিয়া উদাহরণ দিছেন, তিনি মাকড়সার নামে সূরা নাজিল করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত ছোটখাটো বিষয় কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দেয়?
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন না, কুণ্ঠাবোধ করেন না কোনো ছোটখাটো মশা মাছি কিংবা তদুর্ধ নিচু কোনো বস্তু দ্বারা উদাহরণ পেশ করার জন্য। ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, অতঃপর যারা ঈমান আনছে, ফাআম্মাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, তারা জানে এইগুলা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সত্য বাণী, এইগুলা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উপস্থাপন করছেন। এই বাণীগুলা সম্পূর্ণ নির্ভুল, সম্পূর্ণ সঠিক, এই বাণীর মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহ করার কোনো অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা, এরপরে যারা কুফরি করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানে না, যারা কাফের, যারা ঈমানদার না, মুত্তাকি না, তারা বলতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত উদাহরণ দ্বারা আমাদেরকে কি বুঝাইতে চাইছেন। ক্রিটিসাইজ করে বলে। কিছু মানুষ আসে দেখবেন, তারে আপনি যাই বলবেন সে উল্টাটা বোঝে। কি করে? উল্টাটা। এরকম বেশিরভাগ মহিলারা আছেন, তারে আপনি যা বলবেন সে যা বুঝছে তো বুঝছে, তার এই বুঝ থেকে আপনি তারে লড়াইতে পারবেন না। আপনি গোটা দুনিয়ার উপমা এনে যদি তার সামনে হাজির করেন, তাইলেও সে তার বুঝ থেকে লড়বে না, আপনার সামনে মাথা ঝুলাইবে, বুঝাইবে বুঝছি, আসলে সে কিছুই বোঝে নাই। ঠিক এইরকম কাফেররা বলে আল্লাহ রাব্বুল আলামিন এই উদাহরণ দ্বারা কি বুঝাইতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বুঝাইতে চাইলেন, কিছুই তো বুঝলাম না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনুল কারীমের ছোটখাটো উপমা, ছোটখাটো আয়াতগুলা আল্লাহ রাব্বুল আলামিন যে নাজিল করছেন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বান্দা যারা কুফরি করে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। কথা কি বুঝাইছে? অনেকে কোরআন শুইনাও কি হইছে? পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহদি বিহি কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতগুলা শুনা অনেকে আবার সুপথে ফিরে আসছে, হেদায়েত পাইছে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা বিপদগামী হয়, যারা ফাসিক, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না, এমন মানুষ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কাউরে বিপদগামী করবে না। এমন মানুষ ছাড়া কি করবে না? আল্লাহ রাব্বুল আলামিন কাউরে বিপদগামী করবে না। মুহতারাম উপস্থিতি, এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদের ব্যাপারে বলেন, বিপদগামী তো তারাই। কারা বিপদগামী? আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেই ব্যাপারগুলাই অঙ্গীকারাবদ্ধ হওয়ার কথা ছিল তারা অঙ্গীকারাবদ্ধ হইছে। তারা আল্লাহ রাব্বুল আলামিনরে মানার কথা ছিল, আল্লাহরে মানার কথা বলছে। নামাজ পড়ার কথা ছিল, নামাজের কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলা হালাল করছে ওগুলারে হালাল বলছে, যেগুলা হারাম করছে সেগুলারে হারাম বলছে। এরপরে কি করছে? মিন বাদি মিসাকিহি, এরপরে ওই বান্দাগুলা আবার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে করা ওয়াদাগুলা থেকে ফিরা আসছে, ভঙ্গ করছে। কি করছে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কৃত ওয়াদাগুলা ভঙ্গ করছে। ওয়ায়াক্তাউন, এবং তারা ছিন্ন করছে, কর্তন করছে, মা আমারাল্লাহু বিহি, আল্লাহ রাব্বুল আলামিন যেইগুলা তাদেরকে
পালন করতে বলছিলেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পর্কগুলা জোড়ায়া দিতে বলছিলেন তারা এই সম্পর্কগুলারে ছিন্ন করছে। আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ, এই বান্দাগুলা জমিনের মধ্যে অহেতুক ফিতনা করছে, ফাসাদ সৃষ্টি করছে। উলাইকা হুমুল খাসিরুন, এই বান্দাগুলাই বিপদগামী হয়ে গেছে। তার মানে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিপদগামী তারাই। বিপদগামী কারা? বিপদগামী তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা করছিলেন এবং কৃত ওয়াদাগুলা ভঙ্গ করছে। কি করছে? কৃত ওয়াদাগুলা ভঙ্গ করছে। শুধু তাই করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন যে বন্ধনগুলা অটুট রাখতে বলছিলেন, যে সম্পর্কগুলা মজবুত করতে বলছিলেন, এবং এই সম্পর্কগুলা তারা কি করছে? ছিন্ন করছে। এবং তারা এই জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করছে, দাঙ্গা হাঙ্গামা করছে। এই মানুষগুলাই বিপদগামী এবং এই মানুষগুলাই খাসিরুন, যথার্থ ক্ষতিগ্রস্ত, এবং এই মানুষগুলাই ক্ষতির মধ্যে আছে। কথা কি বুঝে আসছে? এখন একটা কথা বুঝে নেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা রেহেমের সম্পর্ক ছিন্ন করবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, তারা জান্নাতে যাবে না। কঠিন কথা, কিন্তু আত্মীয়তার সম্পর্ক কি করবে? এর মধ্যে বিশেষ করে আল্লাহ নবী অন্য হাদিসের মধ্যে বলেন আম্মুর রাজুলু সিনওয়াবি, চাচা বাবার মতোই। মানুষ মারা যাওয়ার পরে যে হাদিসগুলো আল্লাহ নবী বর্ণনা করছেন, এর মধ্যে বলছেন তোমার মা যদি মারা যায় তাইলে তুমি তোমার খালাদেরকে উপহার উপটৌকন দাও, তাদের খেদমত করো, কারণ তোমার খালাদের খেদমত করলে ওই খেদমতটা তোমার মায়ের খেদমত করার বরাবর হবে। তোমার বাবা যদি মারা যায় তুমি তোমার চাচার খোঁজ খবর নাও, তারে হাদিয়া তোহফা দাও, তারে খেদমত করো, তাইলে সেটা কি হবে? তোমার বাবার খেদমত করার মতোই হবে। সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক বলতে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর নবী এইটাই বুঝাইছেন যে আত্মীয়গুলা রেহেমের রক্তের সাথে সম্পর্কিত, এই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। মুহতারাম উপস্থিতি, আপনারা বলতে পারেন আমি 20 বার ফোন দিছি, ও একবারও আমারে ফোন দেয় নাই। আমি 5 বার ওর বাসায় গেছি, ও একবারও আসে নাই। আমি যায়া ঘুরে আসছি, কিন্তু ও আমারে পাত্তা দেয় নাই। মুহতারাম উপস্থিতি, এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার কথা বলছে কে? এই জোরে বলেন কে? আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন। আল্লাহর কথা, আল্লাহর নবীর কথা মান্য করতে যায় যদি কারো কাছে একটু ছোট হওয়া লাগে, তাইলে কি ছোট হইতে কোনো আপত্তি আছে নাকি? বলেন, ছোট হইতে কোনো আপত্তি আছে? আমরা যখন সেজদার মধ্যে গেছি আল্লাহর কাছে এইটাই বুঝাইছি, আল্লাহ আমার শরীরের সবচেয়ে উঁচু জায়গা কপাল, এইটা আমি জমিনের মতো সবচেয়ে নিচু জায়গায় ঠেকায় দিছি। আল্লাহ আপনার চেয়ে বড় কেউ নাই, আমার চেয়ে ছোট কেউ নাই। আল্লাহ আপনি যা বলবেন এইটাই ঠিক, এইটাই রাইট। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এইটাই বলে দিলেন যে আত্মীয়তার সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করার জন্য বলছেন। এই আত্মীয়তার সম্পর্ক কোনোভাবেই ছিন্ন করা যাবে না। যদি ছিন্ন করেন তাইলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে জিজ্ঞাসা করে, বান্দা এত কিছু জানার পর, এত কিছু বোঝার পর, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু বলার পর রে আমার বান্দা, কেমনে তোরা কুফরি করলি? কেমনে আমি আল্লাহর মহব্বত করতে পারলি না? কেমনে আমি আল্লাহর সাথে তোরা শরীক করলি? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোরা আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করলি? বান্দা এত মহব্বত কইরা তোরে বানাইলাম, এত মহব্বত কইরা তোর এই শরীরটারে আমি সাজাইলাম, এত সুন্দর একটা জীবন আমি আল্লাহ তোরে দিলাম, গোটা দুনিয়ার সবাইরে তোর তাবেদার করে দিলাম, তারপরও কেমনে বান্দা তুই আমি আল্লাহর নাফরমানি করো? এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, বান্দা তুই তো মৃত্যু ছিলি, মৃত্যু। বলেন আপনার আমার কি কোনো অস্তিত্ব ছিল? এই কথা বলেন, এই দুনিয়ায় আপনার আমার কোনো অস্তিত্ব ছিল? আমার বয়স যদি 36 হয় তাইলে 37 বছর আগে এই দুনিয়ায় আমি বলতে কি কিছু ছিল নাকি? ছিল কিছু? আরে যে এখন পর্যন্ত দুনিয়ায় আসে নাই তার কোনো অস্তিত্ব আছে? আছে? নেই। আল্লাহ রাব্বুল আলামিন এইটাই বললেন ওয়া কুনতুম আমওয়াতান
বান্দারে তুই তো মৃত্যু ছিলি, মৃত্যু তোর তো কোনো অস্তিত্ব ছিল না, ফাআহিয়াকুম আমি আল্লাহ তোরে জীবন দিলাম, তোরে বাঁচায়া দিলাম। ও আমার বান্দা, মায়ের গর্ভে আমি আল্লাহ ছাড়া তো তোর কেউ ছিল না রে, আমি আল্লাহ ছাড়া তোরে খাওয়ানোর মতো কেউ ছিল না। মায়ের এই গর্ভের কুঠুরিটা একটা অন্ধকার ঘর, এই অন্ধকার ঘরের মধ্যে আমি আল্লাহ তোরে খাওয়াইছি, আমি আল্লাহ পড়াইছি, আমি আল্লাহ তোরে বাঁচাইছি। গোটা দুনিয়ার সমস্ত বিজ্ঞান এক জায়গায় করলে তোর এই মায়ের গর্ভে এক ফোঁটা বীর্য থেকে কি একটা মানুষ কেউ বানাইতে পারবে? এক ফোঁটা বীর্য থেকে একটা মানুষ কেউ বানাইতে পারবে না। কিন্তু আমি আল্লাহ তোরে তোর মায়ের গর্ভের মধ্যে এক ফোঁটা বীর্য থেকে তোরে আমি মানুষ বানাইলাম, এত সুন্দর করে তোর চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, মুখ দিলাম। আমি আল্লাহ যেই মুখ দিয়া তোরে রক্ত খাওয়াই নাই, আল্লাহ কি মায়ের গর্ভের রক্ত খাওয়াইছে মুখ দিয়া? আল্লাহ রব্বুল আলামিন রক্ত খাওয়ায় নাই। আমি আল্লাহ নারীর সাথে তোর মায়ের নারীর কানেকশন করে দিছি। কেন দিছি? বান্দা, যেই মুখ দিয়া তুই আমি আল্লাহর নাম নিবি, আমি আল্লাহ কোনোভাবেই চাই নাই রে বান্দা এই মুখ দিয়া তুই একটা রক্ত খাও, হারাম কিছু খাও। আর সেই বান্দা তুই কেমনে দুনিয়ায় আইসা আমি আল্লাহরে ভুলা গেলি, আল্লাহর নাম ভুলা গেলি, হারাম খাইলি, মুখ দিয়া হারাম বললি। বলি কি বলি না? মুহতারাম উপস্থিতি, আল্লাহ বললেন ওয়াকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তুমি ছিলা মৃত্যু, সেখান থেকে তোমারে করছি কি জীবিত। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, অতঃপর বান্দা তুমি তো আবার মইরা যাবা। মরবো কি মরবো না? গোটা দুনিয়ার সমস্ত মানুষের এই একটা ব্যাপারে কোনো দ্বিমত নাই যে জন্মিছি যখন মরাই লাগবে। আল্লাহ এটাই বললেন সুম্মা ইউমিতুকুম, বান্দা তুমি তো আবার মইরা যাবা। সুম্মা ইউহয়িকুম, বান্দা এরপর আমি আল্লাহ তোমারে আবার জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, ও আমার বান্দারে তুমি তো আবার আমি আল্লাহর নিকট ফিরে আসবা। মায়ের গর্ভে ছিলাম মৃত, এই দুনিয়ায় আইসা জীবিত। আল্লাহ বলছেন আমি আবারও তোমারে মাইরা দিব, এরপরে আমি আল্লাহ তোমারে আবার বাঁচায় তুলব। ঠিক না বেটি? আল্লাহ কি করবে? আবার বাঁচায় তুলবে। এরপর আল্লাহ বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, বান্দারে তুই তো আমি আল্লাহর নিকট আবার ফিরে আসবি। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী, তিনি আল্লাহ। এরপরে আল্লাহ আবার পরিচয় দেন খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যে আল্লাহ সৃষ্টি করছেন এই জমিন এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু সৃষ্টি কেডা করছেন বলেন? সব কে সৃষ্টি করছেন? এই জমিন এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু সৃষ্টির মালিক একমাত্র আল্লাহ। খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই জমিন না, জমিনের ভূগর্ভস্থ যা কিছু আছে তাও বানাইছে আল্লাহ। এই জমিনের উপরে যা কিছু আছে তাও বানাইছে কে? আল্লাহ। আপনার আমার কারো বাবারও সাধ্য নাই যে একটা বীজ রোপণ করে দিয়ে একটা গাছ উঠায় দিব। গাছটা উঠায় কে? আল্লাহ। বলেন গাছটা উঠায় কে? আল্লাহ। আপনি আমি চাইলেই একটা গাছ বানাইতে পারবো না, আপনি আমি চাইলেই একটা পাতা সবুজ করতে পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম আমি জমিন বানাইলাম, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন, এরপর আমি আল্লাহ নজর দিলাম, সুম্মাস্তাওয়া আমি আল্লাহ নজর দিলাম ইলাস সামাই, আসমানের দিকে। আল্লাহ প্রথম কি করলেন? জমিন বানাইলেন, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ বানাইলেন। আল্লাহ এই জমিন সুন্দর করে বানাইয়া, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু বানাইয়া, এরপরে আল্লাহ নজর দিলেন আসমানের দিকে। আল্লাহ আসমানের দিকে নজর দিয়া ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান সুন্দরভাবে তপকা তপকা করে সাজাইলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কেমনে সাজাইলেন? ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহির একটা বিখ্যাত কিতাব আছে মুকাশশিফাতুল কুলুব। এই মুকাশশিফাতুল কুলুবের মধ্যে তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান যে বানাইছেন এই আসমানের নাম দিয়েছেন রুকিয়া। বলেন কি নাম? রুকিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই রুকিয়া আসমানটা পুরা সবুজ জমরুদ পাথরের দ্বারা বানাইছে। সুবহানাল্লাহ। এই আসমানের যে দেওয়ালের পুরুত্ব 500 বছরের রাস্তা,
আল্লাহু আকবার বলবেন না? আসমানের দেয়াল বুঝছেন, এই যে 10 ইঞ্চি গাপ নেই, এই দেওয়ালের পুরুত্ব 500 বছরের রাস্তা। এক আসমান থেকে আর এক আসমানের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে, এই জায়গাটাও আল্লাহ রাব্বুল আলামিন 500 বছরের রাস্তা বানায়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা জমিনের মধ্যে যা কিছু রাখছেন, সাহারা মরুভূমির মধ্যে একটা আংটি রাখলে মরুভূমির তুলনায় যতটুকু, এই দুনিয়ার তুলনায় প্রথম আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন অত বড় বানাইছে। দ্বিতীয় আসমানের নাম হইল ফাইদুল। বলেন কি নাম? ফাইদুল। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান লোহা দ্বারা বানাইছেন। আল্লাহর কুদরত, আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। এই প্রথম আসমান সহ নিচের যত কিছু আছে, এই সমস্ত সৃষ্টি একটা আংটির মতো ছোট দ্বিতীয় আসমানের তুলনায়। বলেন সুবহানাল্লাহ। তাইলে দ্বিতীয় আসমানটা কত বড়? তৃতীয় আসমান আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন মালাকুত, এবং এই আসমান আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন তামার দ্বারা। কিসের দ্বারা? তামার দ্বারা। এই আসমানের দেওয়ালও আল্লাহ রাব্বুল আলামিন 500 বছরের রাস্তা পরিমাণ দূরত্ব বানাইছেন। আর তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের মধ্যে যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাও আল্লাহ রাব্বুল আলামিন 500 বছরের রাস্তা বানায়া দিছেন। চতুর্থ আসমান বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন জাহিরা। এই চতুর্থ আসমান আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন রূপার দ্বারা। বলেন কিসের দ্বারা? আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান বানাইছেন রূপার দ্বারা। এই রূপার তৈরি আসমান, এইটাও নিচে যত কিছু আছে সব কিছুর চেয়ে বিশাল বিশাল বড়। ওই যে গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি উদাহরণ দিছেন, সাহারা মরুভূমির মধ্যে আংটি পড়লে আংটির তুলনায় মরুভূমি যেমন বড়, চতুর্থ আসমানের নিচে যত কিছু আছে এর তুলনায় চতুর্থ আসমান সাহারা মরুভূমির মতো বড়। বলেন আল্লাহু আকবার। আপনি যদি একটা গাড়ি লইয়াও সাহারা মরুভূমিতে হারায়া যান, তেল ফুরাইয়া যাবে, জীবন ফুরাইয়া যাবে, মরুভূমির আগামাতা পাবেন না। এত বড় মরুভূমি। আল্লাহ রাব্বুল আলামিন তার আসমান কত বড় বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম যে আসমান বানাইছেন, এই আসমানের নাম হইল মুজাইনা। বলেন কি নাম? মুজাইনা। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান বানাইছেন স্বর্ণের দ্বারা। গোটা আসমান আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের দ্বারা বানাইছেন। কত সুন্দর কইরা জানি আল্লাহ বানাইছেন। ষষ্ঠ যে আসমান আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, এই আসমানের নাম হইল খালিশা। এই খালিশা আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন মুক্তা দিয়া বানাইছেন। আল্লাহু আকবার বলেন। কি দিয়া বানাইছেন? বলেন মুক্তা দিয়া বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানটাও বিশাল বড় করে বানাইছেন। এই আসমানের নিচে যা কিছু আছে এর মধ্যে এই আসমানটাই সবচেয়ে বড়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন লাবিয়া নাম দিয়েছেন তার সপ্তম আসমানের। এই সপ্তম আসমানে ইয়াকুত পাথর দ্বারা অথবা নূরের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানটা বানাইছেন। এই সপ্তম আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিম রাখছেন। তার আরশে আজিমের তুলনায় এই যত আসমান জমিন যা কিছু আছে সব কিছু একটা মাছির সমান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যত বড়, তার সৃষ্টিও তত বড়। আল্লাহ যত বড়, তার আসমান তত বড়, তার জমিনও তত বড়। আমার আল্লাহ যত বড়, তার মহাব্বত তত বড়। আল্লাহ যত বড়, তার গুসাও তত বড়। এই জন্য আমার ভাই, আমার দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের গুসার মধ্যে পড়া যাবে না। আমরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বতের পেয়ারা হওয়ার চেষ্টা করব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। মোহতারাম উপস্থিতি, এই আয়াতগুলো তাফসির করতে গেলে অনেক লম্বা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব টেনশনে আছিল, উম্মত খাবেটা কি। কি নিয়ে টেনশন কোন? উম্মত খাবেটা কি। লম্বা চূড়া ঘটনা আমি শর্ট করে বলি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে বললেন এই সাগরের বুকে তুমি তোমার লাঠি দিয়ে আঘাত করো। আঘাত করছে, একটা ভাগ হয়ে গেছে, একটা পাথর উঠছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই পাথরের উপরে আঘাত করো। আবার পাথরে আঘাত করছে, পাথর ভাগ হয়ে গেছে, ছোট একটা পাথর বাইরে হইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই ছোট পাথরে আঘাত করো। ছোট পাথরে আবার আঘাত করছে, এই পাথরের মধ্যে দিয়ে ছোট্ট একটা পোকা বাইরে হইছে। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে এই পোকার মুখের মধ্যে খাবার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুসারে বুঝাইতে চাইলেন নবী
আমি আল্লাহ এত ছোট একটা প্রাণীর আহার দিতে, রিজিক দিতে ভুলি নাই। ও নবী, তুমি কেমনে চিন্তা করো আমি আল্লাহ এত সুন্দর করে বনি আদম বানাইয়া তার রিজিক দিব না? তুমি কেমনে চিন্তা করো? মোহতারাম উপস্থিতি, আমার এক ক্লাসমেট ছিল ফরহাদ। পরে যখনই জিগাইতাম যে চাকরি বাকরি, আমার সেমিস্টার প্রায় শেষ, কি করবি কি না করবি, চিন্তা ভাবনা কিছু করছো? অত্যন্ত মজবুতভাবে একটা উত্তর দিত যে বানাইছে এই চিন্তা সেই কইরা রাখছে, আমি এগুলা নিয়ে ফাও টেনশন করে মাথা খারাপ করুন না। সুবহানাল্লাহ বলেন। ইউনিভার্সিটিতে পড়তো আমার ক্লাসমেট ফরহাদ, বাংলা পড়ছে, জীবনে মাদ্রাসার বারান্দায় যায় নাই। তার চিন্তা ভাবনা কত সমুন্নত, যে বানাইছে কি খামো না খামো এই চিন্তা সেই কইরা রাখছে, আমি এইগুলা নিয়ে কোনো চিন্তা করতে যাব না। আর মোহতারাম উপস্থিতি, আমরা টেনশনের চড়ে কি শেষ। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ফেরেশতাদেরকে বসাইলাম, বসায়া তাদেরকে জিজ্ঞাসা করলাম, আমার মালাইকা, আমার ফেরেশতারা রে, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি পাঠাইতে চাই, খলিফা পাঠাইতে চাই। আমি জমিনের মধ্যে একটা জাত সৃষ্টি করতে চাই, এই জাতটার নাম হবে ইনসান। বলেন কি নাম হবে? ইনসান। তার মানে আমি জমিনে মানুষ সৃষ্টি করতে চাই। এই জায়গায় একটা কথা আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতে চাইলে কারো অনুমতি নেওয়ার দরকার আছে? এই কথা বলেন, কারো অনুমতি নেওয়ার দরকার আছে? নাই। কারো কাছে জিজ্ঞেস করার দরকার আছে? নেই, নাই। কিন্তু মুহতারাম উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জমিনের মানুষদেরকে শিখায়া দিলেন। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আসছে যে মানুষ যখন কোনো কাজ কারবার করবে তখন তার পরিবারের সাথে, তার আশেপাশের মানুষের সাথে মুশাআরা করবে। মানুষ বৈশা পরামর্শ করবে, পরামর্শের ভিত্তিতে কাজ করবে। সুবহানাল্লাহ। আপনি যখন একটা বিষয় পরামর্শ করবেন, আমি জানি না, সে জানে না, তৃতীয় একজন ঠিকই জানে, সে আপনারা সঠিক একটা পরামর্শ দিবে। আপনি যখন পরিবারের সাথে বৈশা একটা বিষয় পরামর্শ নিয়ে কাজ করবেন, তখন দেখবেন এই পরামর্শের মাধ্যমে সঠিকটা বের হয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা শিক্ষা দেওয়ার জন্য এই বান্দাদেরকে বললেন, ও বান্দারা, আমি যখন তোমাদেরকে সৃষ্টি করার নিয়ত করলাম, তখন আমি আল্লাহ ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা রে, আমি জমিনে একটা জাতি সৃষ্টি করতে চাইতাছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় খলিফা শব্দের দ্বারা এইটা বোঝায় নাই আল্লাহর কোনো প্রতিনিধি হয় না। বলেন, আল্লাহর কোনো প্রতিনিধি। এখানে খলিফা অর্থে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইছেন, আমি এমন একটা জাতি সৃষ্টি করতে চাই যারা পর্যায়ক্রমে একজনের পর একজন আসতে থাকবে, একজনের পর একজন আসতে থাকবে। এই সিলসিলা একদম কিয়ামত পর্যন্ত ধারাবদ্ধভাবে চলতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়া শুরু একদম শেষ মানুষ পর্যন্ত এই সিলসিলা কি হতে থাকবে? চলতে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ। ফেরেশতারা বললেন, আল্লাহ বানাইবেন, এরা তো জমিনের মধ্যে যাইয়া ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ, এই দুনিয়ার মধ্যে তারা শান্তিতে থাকবে না, শান্তিতে বসবাস করবে না। ফেরেশতারা কইতাছে কি? কারণ এই ফেরেশতারা কেমনে জানলো? কারণ ফেরেশতারা তাদের আগে, আমাদের আগে যখন এই জমিনের মধ্যে জিন ছিল, জিন তাদের অবস্থা তো ফেরেশতারা দেখছে কি দেখে নাই? এর থেকেই ফেরেশতারা বলল, আল্লাহ, এই জমিনের মধ্যে এই বান্দারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, এই বান্দারা গেঞ্জাম করবে এই জমিনের মধ্যে, ওয়ায়াসফিকুদ দিমা, রক্ত প্রবাহিত করবে, একজন আরেকজনকে হত্যা করবে। কথাও তো ঠিক। করে কি করে না? বলেন, করে কি করে না?
তারা বলল, ইয়া আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও আল্লাহ, এই জমিনের মধ্যে আপনার প্রশংসা করার জন্য, আপনার তাসবিহ পড়ার জন্য, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আপনার প্রশংসা করার জন্য, আপনার তাসবিহ পড়ার জন্য, আপনি যে বড় আল্লাহ, বড় মহামহিম, এইটা বর্ণনা করার জন্য আমরাই আছি। ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরাই আছি, আর কেউ দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা আছে যারা তাদের কাজ হইছে জন্ম থেকে শেষ পর্যন্ত রুকুতে পয়রা আল্লাহর তাসবিহ পড়া। বলেন সুবহানাল্লাহ। কি করা? রুকুতে পয়রা আল্লাহর তাসবিহ পড়া। আরেক দল ফেরেশতা আছে তারা সিজদায় যাই আল্লাহর তাসবিহ হামেশাই পড়তে থাকে। তারা এই সিজদা দিয়া মাথা উঠায় না। আল্লাহ রাব্বুল আলামিন এমন অসংখ্য অগণিত ফেরেশতা বানাইছেন যেই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহর মধ্যে মশগুল থাকে, তাসবিহর বাইরে যায়। এই ফেরেশতাগুলারে আল্লাহ রাব্বুল আলামিন বানায় রাখছেন। এই জন্য ফেরেশতারা বললেন, আল্লাহ জমিনের মধ্যে আপনার কোনো জাত বানানোর দরকার নাই, কোনো মানুষ বানানোর দরকার নাই। তারা জমিনে যায় ফিতনা ফাসাদ করবে, গাউগঞ্জাম করবে, তারা একজন আরেকজনের রক্ত প্রবাহিত করবে। আল্লাহ, তারা একজন কি করবে? আরেকজনের রক্ত প্রবাহিত করবে। আল্লাহ আপনার তাসবিহ পড়ার জন্য, আপনার গুণ কীর্তন করার জন্য, আল্লাহ আপনার জিকির আজকার করার জন্য, আপনার সেজদা দেওয়ার জন্য তো আমরাই আছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। এই কথা শুনা ফেরেশতারা কি উত্তর দিচ্ছেন জানেন? এই কথা শুনা ফেরেশতারা একটা দারুণ উত্তর দিচ্ছেন। এইটা আরো একটা আয়াত পরে আসবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। কারে বানাইছে? কারে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইলেন মাটির দ্বারা। বলেন কিসের দ্বারা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন মাটির দ্বারা। মাটির দ্বারা আদম আলাইহিস সালাম, অনেক লম্বা ঘটনা, তাইলে এই আয়াতগুলো শেষ হবে না, এত দূর যাওয়া যাবে না, শর্টকাটে বলি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম রে বানাইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জ্ঞান দিলেন, শিক্ষা দিলেন। এই জমিনের মধ্যে যা কিছু আছে, আসমানের অনেক ব্যাপারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে শিক্ষা দান করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালাম রে কি করলেন? এই জ্ঞানগুলো শিক্ষা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন শিক্ষা আর কেউ রে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের এমন একটা মস্তিষ্ক দিছে, যে মস্তিষ্কটা গোটা দুনিয়ার আর কোনো প্রাণীরে দেয় নাই। দেখেন, এই মস্তিষ্কের মাধ্যমে এই মসজিদে যদি 500 মানুষ থাকে, বেশি না একটা বাঘ আয়া যদি দরজা দিয়ে ঢুকে, কেউ কি কইবে আমরা 500 জন তুই একজন এদিকে আইস না? কইবে? কেডা কোন দিক দিয়া জান লইয়া পালাইবে, দৌড়ের চড়ে মনে করেন 10 জন মইরা যাইব। ঠিক না বেটি? বলেন ঠিক না বেটি? অথচ দেখেন এই বাঘের মানুষ বন্দি করে চিড়িয়াখানায় রাখে কি রাখে না? আবার এই বাঘ অনেক দেখবেন দুবাইয়ের অনেক শেখরাই বাঘ পালে, বাঘ লইয়া ঘুমায়, এমন পোষ বানায় লাইছে, বাঘরে বিড়াল বানায় লাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের এমন এক মেধা দিলেন, এই মেধার মাধ্যমে মানুষ কোনটা ভালো কোনটা খারাপ বুঝতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আদমকে আসমানের অনেক বিষয় শিক্ষা দিলেন। শিক্ষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে পাঠাইয়া বলল, ফেরেশতারা তোমরা কি জানো আমার আদম এইটা জানে? তোমরা যদি সত্যবাদী হও তাইলে আমার আদম যা জানে তোমরাও তাও জানো কিনা? যাই না থাকলে আমার একটু বলো। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতা, আমার আদম তো এইটা জানে, তোমরাও যদি জানো তাহলে জানি না থাকলে সত্যবাদীদের অন্তর্ভুক্ত হইলে একটু বলো। এরপরে ফেরেশতারা বড় সুন্দর একটা উত্তর দিছেন, কলু। এই কলু হইল ফেরেশতারা। ফেরেশতারা বললেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বললেন,
মহাপবিত্র আল্লাহ, ক্বালু তারা বললেন মহাপবিত্র আল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমার আল্লাহ আমাদেরকে যা শিখাইছে, ইল্লা মা আল্লামতানা এর বাইরে আমরা কিছুই জানি না। সুবহানাল্লাহ। আসলেও ঠিক, আল্লাহ যা শিখাইছেন এর বাইরে কি আমরা কিছু জানি বলেন? ফেরেশতারাও এর বাইরে কিছু জানে না। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিনের কথা ফেরেশতারা বললেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে আল্লাহই ভালো জানে। সব বিষয়ে কে ভালো জানে? আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানে। মুহতারাম উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال يا آدم أنبئوهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون ما كنتم تكتمون। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ও আদম তুমি ফেরেশতাদেরকে বললে দাও এই সবের নাম কি? বলেন সুবহানাল্লাহ। ওই যে ফেরেশতাদেরকে বলছিলেন আল্লাহ রাব্বুল আলামিন যে তোমরা কি জানো নাকি আমার আদম যা জানে? সুবহানাল্লাহি বিহামদি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বানাইছেন, এই শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে নিয়ে বলে দিলেন, আদম তুমি তাদেরকে যেই জানগুলো নামগুলো তুমি জানো, তুমি আদম ফেরেশতাদেরকে এগুলা বলে দাও। এরপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে সব কিছু বলে দিল। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান জমিনের যাবতীয় গোপন যত বিষয় আছে, যত প্রকাশ্য বিষয় আছে, অপ্রকাশ্য বিষয় আছে, এই সমস্ত বিষয় সম্পর্কে আমি আল্লাহ ভালো জানি। সুবহানাল্লাহ। মুহতারাম উপস্থিতি, আপনি চশমার ফাঁক দিয়ে কি দেখেন, দেখে কি চিন্তা করেন, এটা জানে কে? আল্লাহ। বলেন এটা জানে কে? আপনারে তো দেখতে বিশাল হাজির মতো মনে হয়, হুজুর, আবা কাবা, জুব্বা, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, আপনারে দেখলে মনে হয় সাক্ষাৎ ফেরেশতা, কিন্তু আপনি মনে মনে যে কারে হিংসা করেন, আপনি মনে মনে যে কি ভাবেন, আপনি মনে মনে যে কি চিন্তা করেন, এই সমস্ত বিষয় জানে কে? আল্লাহ। আল্লাহ এই সমস্ত বিষয় একমাত্র আল্লাহই ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বান্দাদের উদ্দেশ্যে এইটাই বললেন, তোমরা যা জানো আর যা না জানো আমি আল্লাহ সব জানি। আসমান জমিনের যত অদৃশ্য বিষয় আছে, যত গায়েবের বিষয় আছে, আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহি বিহামদি। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমার এই বনি আদম রে এই জাতরে কত শ্রেষ্ঠ বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, উসজুদু তোমরা আমার আদম রে সিজদা করো। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি শিক্ষা দিতে চাইলেন? ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানাইছেন, তাদের কোনো পাপ পঙ্কিলতা গুনাহ নাই। বলেন তাদের কোনো পাপ পঙ্কিলতা গুনাহ করার জন্য যে নফস দরকার, গুনাহ করার জন্য ভিতরে যে খারাপ পার্টসপাতি দরকার, আল্লাহ ফেরেশতাদের এটি দিয়া বানানি। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে বললেন, উসজুদু লি আদম, ও ফেরেশতারা তোমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো। বলেন আল্লাহু আকবার। সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন বলার সাথে সাথে সিজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ। ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ছাড়া সবাই কি করছে? সিজদায় পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুম দিছেন এর মাধ্যমে এইটাই বোঝা যায় আল্লাহর কোনো হুকুমের বিপক্ষে কোনো যুক্তি তর্ক খোঁজা যাবে না। আল্লাহ সেজদা দিতে বলছে, সেজদা দিব, এইটাই শেষ। বলেন আল্লাহ সেজদা দিতে বলছে, সেজদা দিব, এইটাই শেষ। এইনে কোনো কেন দিব, কেমনে দিব, আমি কি এত বোকা নাকি, এটা কেন হইলো, ওইটা কেন হইলো, এই যুগে এটা চলে নাকি, ওই যুগে ওইটা হয় নাকি, এই ধরনের কোনো চিন্তা ভাবনা, এই ধরনের কোনো কথা, এই ধরনের কোনো প্রশ্নের অবতরণ করা যাবে না।
মুহতারাম উপস্থিতি, দেখেন সবাই সেজদা দিল ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস সেজদা দেয় নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এই ইবলিস সেজদা না দেওয়ার মাধ্যমে তিনি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। বলেন কিসের অন্তর্ভুক্ত হয়ে গেলেন? কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। মুহতারাম উপস্থিতি, ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যুক্তি তর্কের উপস্থাপন করছেন। ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, মালিক আমি কেন তারে সিজদা দিব? তার চেয়ে তো আমি উত্তম। বলেন তার চেয়ে কি আমি উত্তম? ও আল্লাহ, তুমি আমারে আগুন দিয়ে বানাইছো, তারে বানাইছো মাটি দিয়া। আল্লাহ, মাটির ধাবিত হয় নিচের দিক, উপর দিক মারলে কই যায়? নিচের দিক যায়। আর আগুন যদি তুমি আল্লাহ নিচে জ্বালাও তাইলে যায় উপরের দিক। আল্লাহ, আমি তো তার থেকে উত্তম, আমি কখনোই তারে সিজদা দিব না। বলেন আমি কখনোই তারে সিজদা দিব? আয় আল্লাহ, তারে আমি সিজদা দিব না, বরং উচিত সে যেন আমারে সিজদা দেয়। নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যান, পথে ইবলিসের লগে দেখা। কার সাথে? ইবলিসের সাথে দেখা। ইবলিস মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, মুসা তুমি আল্লাহরে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন আমারে আবার একটু মাফ সাফ করে আগের জায়গায় ফিরায় নেয় কিনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কঠিন খুশি, দুনিয়ার সমস্ত ঝামেলা এই একটা সালিশি করে দিতে পারলে কি মাপ। ইবলিস যদি আল্লাহ ওয়ালা হয়ে যায় তাহলে দুনিয়ার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগের চেয়ে কয়েক গুণ স্পিডে তুর পাহাড়ে যায়, বলছে আল্লাহ একটা খবর আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে কি? বলছে আল্লাহ তোমার কাছে তো ইবলিস মাপ চাইছে, তুমি কি ওর একটু মাপ করে দিবানি? আল্লাহ রাব্বুল আলামিন বলছে আচ্ছা যাও, মাপ করে দিলাম। ও যায় যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাগ বাড়ায় কিংবা তার কবরে একটা সেজদা দিয়ে দেয় তাইলেও মাপ। কি করে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাগ বাড়ায় যায় যদি একটা সিজদা দিয়ে দেয় তাইলে কি ও মাপ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো চিন্তা করে এটা তো কোনো ব্যাপারই না, যেহেতু এত ঝামেলা হইছে, ইবলিস তো জান্নাত জাহান্নাম সব জানে, যাই একটু দেখি ইবলিস রে এইটা কইয়া মানান যায় নাকি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিস রে বললে, ভাই ইবলিস তুই যায়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরে একটা সেজদা দিয়ে দে, তাইলে তোর সব মাপ। ইবলিস বলছে যে এই বিষয় লইয়া আসমান দা ঝামেলা করে জমিনে আইছি, তুমি সালিশি করতে গেলা, মাপ করলে এমনিই মাপ করুক, এইসব শর্ত টর্ত মানি না। মানে কেমন খারাপের খারাপ, চিন্তা করেন, এইসব শর্ত টর্ত মানি না। এই ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অহংকার কইরা আসমান থেকে জমিনে পতিত হইলেন। এই ইবলিস তখন আল্লাহর কাছে বইলা আসছেন, যখন ও কাফের হইল, আল্লাহর গুসার মধ্যে পড়লেন, আল্লাহর রাগের মধ্যে পড়লেন, তখন বইলা আসছে, আল্লাহ আমি তোমার একটা বান্দাও জান্নাতে যাইতে দিব না, আমি একটা বান্দাও কি করব না, জান্নাতে যাইতে দিব না। মুহতারাম উপস্থিতি, এই ইবলিস আমাদের সব সময় ধোঁকা দিতে থাকে, আর আমরা এই ইবলিসের হাত থেকে সব সময় বাঁচার চেষ্টা করব। কিসের মাধ্যমে? বলেন জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। শয়তান বনি আদমের কলবের মধ্যে বৈশা থাকে, ধোঁকা দেয়। যেই বান্দা জিকির করে তার কাছ থেকে শয়তান দূরে সরে যায়, আর যেই বান্দা জিকির না কইরা ধোঁকা খায় শয়তানের, ওই বান্দা ধোঁকা খাইতে খাইতে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া যায়। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানরে বিতাড়িত করে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন ওয়া আনতা যাওজুকাল জান্নাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদমরে বললাম, ও আদম, ওয়া আনতা যাওজুকাল জান্নাতা, তুমি আর তোমার স্ত্রী দুইজন জান্নাতে থাকো। আল্লাহু আকবার বলেন। কোথায় থাকো? যাওজুকাল জান্নাতা, তুমি আর তোমার স্ত্রী কোথায় থাকবা? জান্নাতে থাকবা। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, তুমি জান্নাতের মধ্যে যা ইচ্ছা নাজ নেয়ামত ভোগ করো, তুমি খাও, তুমি পান করো, তোমার যা ইচ্ছা তাই করো। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। কিন্তু আদম তুমি যা করো আর নাই করো, ওই যে একটা গাছ আছে, তুমি এই গাছের নিকট যাইও না। বলেন তুমি এই গাছের নিকট যাইও।
আল্লাহ রাব্বুল আলামিন আদমরে জান্নাতের মধ্যে থাকতে দিবেন, বাসস্থান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন খাইতে বলছেন, যা মনে চায় তাই করতে বলছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত কিছুর মধ্যেও ছোট একটা রেস্ট্রিকশন দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আদম তুমি যা করো আর নাই করো, ওই গাছটার আশেপাশে তুমি যাইও না। এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। বলেন, এটা আল্লাহর পক্ষ থেকে কি একটা পরীক্ষা। মুহতারাম উপস্থিতি, আজকে এই 35 নম্বর আয়াত পর্যন্তই সমাপ্ত করলাম। আজকে আশুরার দিন। বলেন কিসের দিন? আশুরার দিন। আজকে একটা রোজা রাখার কথা গেল জুমায় আমি বলে দিছিলাম, 2টা রোজা রাখার কথা, বৃহস্পতিবার আর শুক্রবার। হয়তো অনেকেই রাখছেন, অনেকে রাখতে পারেন নাই। এই রোজার ফজিলত আমি গেল জুমায় বলে দিছিলাম। আসলে এই ছোট ছোট আমলগুলোর মাধ্যমেই বান্দা আল্লাহর কাছে মহাব্বতের হয়। বলেন, বান্দা আল্লাহর কাছে মহাব্বতের হয়। আপনি স্ত্রীরে ভাত কাপড়